আর ভিএএন হচ্ছে এদিক বরাবর, ভিবিএন হচ্ছে ম্যাগনিটিউড সেম কিন্তু হচ্ছে ভিএএন থেকে 120 ডিগ্রি আউট অফ ফেজ, ভিসিএন এর ম্যাগনিটিউড সেম কিন্তু এটা বা ভিবিএন থেকে 120 ডিগ্রি আউট অফ ফেজ। এরকম ভাবে যদি থাকে, আমরা বলছিলাম যে আমরা যদি কোনো একটা পয়েন্টে যদি দাঁড়ায় থাকি এবং এই টোটাল ফ্রেমটাকে ভিএএন ভিবিএন ভিসিএন থেকে কাউন্টার ক্লকওয়াইজ যদি ঘোরাই, তাহলে আমি যে সিকোয়েন্সটা দেখবো, ধরো যে আমি যদি এখানে যদি বসে থাকি, আমার হাতটা যেখানে আছে এখানে যদি বসে থাকি, তাহলে প্রথমে দেখবো হচ্ছে এ, তারপরে বি, তারপরে হচ্ছে সি, তারপরে প্রথম আবার এ বি সি, মানে কাউন্টার ক্লকওয়াইজ যদি ঘোরাই এটাকে, আমি যদি এক জায়গায় বসে থাকি, তাহলে যে সিকোয়েন্সটা দেখবো সেই সিকোয়েন্সটাকে বলা হয় তোমার এ বি সি সিকোয়েন্স। যদি উল্টা হয়, যে ধরো যে এদিক বরাবর হচ্ছে ভিএএন, এদিক বরাবর ভিসিএন, আর এদিক বরাবর হচ্ছে ভিবিএন, তাহলে যেটা দেখবো প্রথমে হচ্ছে এ দেখবো, তারপরে সি, তারপর হচ্ছে বি, এ সি বি, এ সি বি সিকোয়েন্স বলা হয় ওটাকে। ঠিক আছে। আচ্ছা, কোন একটা থ্রি ফেজ ভোল্টেজ সোর্স গুলাকে আমরা তখনই ব্যালেন্সড বলবো যখন তিনটা ভোল্টেজের তোমার ম্যাগনিটিউড গুলা সেম হবে। এখানে দেখো ভিপি বলতে যেটা বোঝাচ্ছে, এটা কিন্তু আসলে এই ভোল্টেজের মানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড না, এটা হচ্ছে তোমার আরএমএস ভ্যালুটা। মনে রাখো যে এটা হচ্ছে তোমার আরএমএস ভ্যালু, ভিপি বলতে এই জায়গায় আরএমএস ভ্যালু বোঝাচ্ছে। আচ্ছা, ভিএএন হচ্ছে এই জায়গায় ভিপি অ্যাঙ্গেল হচ্ছে জিরো, তার মানে হচ্ছে এটা এদিক বরাবর থাকবে। ভিবিএন হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে ভিপি আর অ্যাঙ্গেল হচ্ছে -120 ডিগ্রি। তাহলে এইটা হবে আর কি, এই ফিগারটা ভিবিএন হচ্ছে এদিক বরাবর থাকে। একই রকম ভাবে ভিসিএন যদি তোমার ভিপি অ্যাঙ্গেল হচ্ছে -240 ডিগ্রি হয়, তার মানে হচ্ছে আমাদের রেফারেন্স পজিশন হচ্ছে এটা, এটা থেকে 240 ডিগ্রি পরে, তার হচ্ছে ভিসিএন এদিক বরাবর। তাহলে -240 ডিগ্রি যে কথা প্লাস 120 ডিগ্রি সেম কথা আর কি, এই জন্য লেখা যে ভিপি অ্যাঙ্গেল হচ্ছে -240 অথবা ভিপি অ্যাঙ্গেল হচ্ছে +120 ডিগ্রি। তো ব্যালেন্স তখনই বলবো যখন আমাদের তিনটা ভোল্টেজের ম্যাগনিটিউড সেম থাকবে এবং প্রত্যেকটা এটা থেকে এটার ভোল্টেজ ডিফারেন্স দেখো 120 ডিগ্রি, এটা থেকে এটার ভোল্টেজ ডিফারেন্স দেখো 120 ডিগ্রি, এটা থেকে এটার ভোল্টেজ ডিফারেন্স দেখো 120 ডিগ্রি। ঠিক আছে। এরকম ভাবে যদি থাকে তাহলে আমরা বলবো যে এরকম ভোল্টেজ সোর্স গুলো হচ্ছে তোমার ব্যালেন্সড ফেজ ভোল্টেজ। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার এসিবি সিকোয়েন্সের জন্য। এসিবি সিকোয়েন্স যদি থাকে তাহলে হচ্ছে এখানে এই যে ভিবিএন হবে না, এটা হচ্ছে ভিসিএন হবে এবং এটা তোমার ভিবিএন হবে। ঠিক আছে। আচ্ছা, এই গেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাচ্ছে, যদি ব্যালেন্সড ভোল্টেজ থাকে তখন আমি যেই ফেজ ভোল্টেজ গুলো আমি পাচ্ছি, ভিএএন ভিবিএন ভিসিএন, সবগুলো তো হচ্ছে আসলে ফেজের কোয়ান্টিটি। তিনটাকে যদি আমি যোগ করি তাহলে দেখো ভিপি অ্যাঙ্গেল হচ্ছে জিরো, ভিপি অ্যাঙ্গেল হচ্ছে -120, ভিপি 120 ডিগ্রি, সবগুলোকে যদি আমি যোগ করি তাহলে দেখো যোগফলটা জিরো হবে আর কি। ঠিক আছে। যদি ব্যালেন্সড হয় তখন হচ্ছে জিরো হবে। ভোল্টেজ গুলোকে যেরকম ভাবে তোমার ওয়াই অথবা ডেল্টা হিসেবে কানেকশন দেওয়া যায়, একই রকম ভাবে লোড যদি আমাদের থ্রি ফেজ লোড যদি হয় তখন এগুলোকেও তোমার ডেল্টা এবং ওয়াই হিসেবে কানেকশন দেওয়া যায়। যেমন এখানে দেখো Z1 Z2 Z3 তিনটাকে এরকম ওয়াই হিসেবে কানেকশন দেওয়া হচ্ছে, আর নিচে হচ্ছে ডেল্টা হিসেবে কানেকশন দেওয়া হচ্ছে। ঠিক আছে। তো আমাদের তোমাদের যে সিলেবাস আছে, সিলেবাসের মধ্যে সবগুলো হচ্ছে তোমাদের ব্যালেন্সড সিস্টেমের জন্য, ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেমের জন্য। আর এটা হচ্ছে তোমার আনব্যালেন্স সিস্টেমের জন্য। আনব্যালেন্সড আপাতত তোমাদের সিলেবাসের মধ্যে নাই, শুধুমাত্র হচ্ছে ব্যালেন্সড সিস্টেম। তাহলে আমরা তো দেখলাম যে ব্যালেন্সড যদি ভোল্টেজ সোর্স থাকে তার মানে হচ্ছে ভোল্টেজ সোর্সের ম্যাগনিটিউড সেম থাকবে, ম্যাগনিটিউড গুলো সেম থাকবে এবং একটা থেকে আরেকটা ফেজ 120 ডিগ্রি আউট অফ ফেজ থাকবে। ঠিক আছে। কিন্তু লোডের ক্ষেত্রে লোড আমাকে ব্যালেন্স তখনই বলবো যখন তিনটা লোডের ম্যাগনিটিউড প্লাস হচ্ছে ফেজ দুইটাই যদি সেম হয়। একটু দেখো, লোড গুলাকে আমরা তখনই ব্যালেন্সড বলবো যখন তিনটা লোডেরই ম্যাগনিটিউড এবং ফেজ সেম থাকে। আমাদের আমরা স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই, কম্পিউটারের স্ক্রিন? জি স্যার। আচ্ছা, তো তিনটা লোডেরই ম্যাগনিটিউড প্লাস হচ্ছে ফেজ দুইটাই যদি সেম হয় তখন আমরা এটাকে বলবো হচ্ছে ব্যালেন্সড লোড। যদি এরকম হয় যে তিনটা লোডের ম্যাগনিটিউড সেম বা শুনতে পাইনি। তিনটা লোডের ম্যাগনিটিউড যদি সেম থাকে কিন্তু ফেজ যদি আলাদা থাকে, তাহলে কিন্তু ব্যালেন্সড হবে না, আনব্যালেন্সড হয়ে যাবে। ঠিক আছে। তাহলে ব্যালেন্সড লোডের জন্য অবশ্যই ম্যাগনিটিউড প্লাস হচ্ছে ফেজ সেম হতে হবে। কিন্তু ফেজের ক্ষেত্রে মানে ভোল্টেজের ক্ষেত্রে ম্যাগনিটিউড সেম থাকবে কিন্তু ফেজ গুলো হচ্ছে 120 ডিগ্রি আউট অফ ফেজ থাকবে, তখন হচ্ছে ব্যালেন্স হবে। স্যার, হ্যাঁ, স্যার ওই ডেল্টার একটু আগে যে চিত্রটা দেখাচ্ছিলেন ওখানে একটু গেলে ভালো হয়। এটা স্যার এখানে হচ্ছে আমরা যেরকম স্যার ওয়াইতে একটা নিউট্রালের একটা লাইন আছে, তো হ্যাঁ ডেল্টাতে এরকম নিউট্রালের লাইনটা স্যার নাই কেন? নাই, হ্যাঁ ডেল্টাতে নিউট্রালের লাইনটা নাই। এটা হচ্ছে আমি তোমাকে বলি যে যখন
ওয়াই হিসেবে কানেকশন দিব, ওয়াই হিসেবে যদি কানেকশন দেই, যদি আমাদের টোটাল সিস্টেম ভোল্টেজ, এটা তো একটা লোড, এই লোডটাকে একটা ভোল্টেজের সাথে কানেকশন দিতে হবে। লোড হইতে ভোল্টেজটা হইতে পারে তোমার এরকম ওয়াই কানেক্টেড হইতে পারে অথবা ডেল্টা কানেক্টেড হইতে পারে। যখন আমি ওয়াই কানেক্টেড লোডের সাথে ওয়াই কানেক্টেড ডেল্টা কানেকশনটা দিব, তখন এ বি সি এর সাথে লোডের এ বি সি টা কানেকশন দিব, আর এই যে ভোল্টেজের যে নিউট্রাল আছে এটার সাথে লোডের নিউট্রালটাকে কানেকশন দিয়ে দিব। ঠিক আছে, তখন যেটা হবে, যদি আমাদের এই টোটাল সিস্টেম ভোল্টেজ প্লাস লোড সহ যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা যদি তোমার ইয়ে থাকে, মানে ব্যালেন্স থাকে, তখন যেটা হবে এই নিউট্রাল পয়েন্টের মধ্যে দিয়ে কোনো কারেন্টই ফ্লো করবে না। যদি কোনোভাবে সিস্টেমটা আনব্যালেন্সড হয়ে যায়, তখন হচ্ছে একটা কারেন্ট নিউট্রালের মধ্যে দিয়ে ফ্লো করবে। এখন তোমার কোশ্চেন যেটা, যে তাহলে ডেল্টার মধ্যে দিয়ে কি হবে, নিউট্রালটা কোথায় গেল? যদি কোনো সিস্টেমের মধ্যে সাপোজ ধরো যে তুমি লোডটা হচ্ছে ডেল্টা কানেকশন দিলা, দেওয়ার পরে যদি সিস্টেমের মধ্যে আনব্যালেন্সড হয়, আনব্যালেন্স হয়ে যায়, তখন যদি কোনো মানে এক্সট্রা কারেন্ট থাকে, তখন সেই কারেন্ট গুলো হচ্ছে এই জায়গায় সার্কুলেট করতে থাকবে আর কি। মানে একটা হচ্ছে এ বি সি, এই তিনটা ফেজ দিয়ে আমাদের তিনটা লাইন কারেন্ট যাবে। আর যদি কোনো এক্সট্রা কারেন্ট থাকে, তাহলে এই এক্সট্রা কারেন্ট হচ্ছে এই লোডের মধ্যেই ঘুরতে থাকবে আর কি। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা স্যার, তাহলে স্যার ডেল্টা ওয়াই যখন কানেকশন দিব তখন স্যার নিউট্রালটা কিভাবে হ্যাঁ, তখন তো কানেকশন দিব? নিউট্রাল দিব না আর কি, নিউট্রাল দেওয়ার অপশন তো নাই। জি স্যার। এখানে দেখো যে এই জায়গায় লোডের মধ্যে দেখা যায় এই নিউট্রালটাকে ডট ডট করে দেখানো হয়েছে, নিউট্রালটাকে সবসময় কানেকশন দেওয়া হয় এরকম না। জি স্যার। ঠিক আছে, আচ্ছা। তাহলে ব্যালেন্সড লোড বলতে বুঝতে পারতেছি, দেখো ব্যালেন্সড লোড ইজ ওয়ান ইন হুইচ দ্য ফেজ ইম্পিডেন্সেস আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড এন্ড ইন ফেজ। দুইটাই সেম হইতে হবে, ম্যাগনিটিউডও সেম হইতে হবে এবং ফেজও সেম হইতে হবে। ব্যালেন্সড ফেজ ইসের জন্য, ব্যালেন্সড ফেজ ভোল্টেজেস আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট আর আউট অফ ফেজ উইথ ইচ আদার বাই 120 ডিগ্রি। ম্যাগনিটিউড সেম হবে কিন্তু ফেজ হচ্ছে একটা একটা থেকে 120 ডিগ্রি আলাদা থাকবে। এই গেল। আচ্ছা, নেক্সট আমরা দেখছিলাম যে আমাদের যেহেতু লোড হচ্ছে তোমার ওয়াই কানেক্টেড অথবা ডেল্টা কানেক্টেড থাকতে পারে, ভোল্টেজ হচ্ছে ওয়াই অথবা ডেল্টা কানেক্টেড থাকতে পারে, তাহলে দুইটাকে চার রকম ভাবে কানেকশন দেওয়া যাচ্ছে। ওয়াই ওয়াই কানেকশন দেওয়া যায়, মানে ভোল্টেজ হচ্ছে ওয়াই কানেক্টেড, লোডও হচ্ছে ওয়াই কানেক্টেড, অথবা ভোল্টেজ ওয়াই কানেক্টেড, লোড হচ্ছে ডেল্টা কানেক্টেড, ভোল্টেজ এবং লোড দুইটাই ডেল্টা কানেক্টেড, ভোল্টেজ ডেল্টা কানেক্টেড এবং লোড হচ্ছে ওয়াই কানেক্টেড। প্রথম আমরা এটা দেখছিলাম যে ভোল্টেজ এবং লোড দুইটাই যদি ওয়াই কানেক্টেড থাকে, এটা হচ্ছে ইন জেনারেল একটা পিকচার দেখানো হয়েছে। দেখো ভিএএন, ভিবিএন, ভিসিএন তিনটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স। যদি ভোল্টেজ সোর্সের সাথে সোর্স ইম্পিডেন্স বলে কোনো কিছু থাকে, ধরো যে জেড এস, এখানে যদি কোনো সোর্স ইম্পিডেন্স থাকে জেড এস, এখানে যদি কোনো সোর্স ইম্পিডেন্স থাকে জেড এস, এই তিনটাকে যদি থাকে, তাহলে এটা ধরো যেখানে থাকলো। আচ্ছা, তারপরে কি করবো, আমি একটা লাইন দিয়ে এই জেড এল, জেড এল, জেড এল, এগুলো হচ্ছে আমাদের লোড ইম্পিডেন্স। যদি আমি যেই লাইন দিয়ে, যে ট্রান্সমিশন লাইন দিয়ে ভোল্টেজ সোর্স গুলাকে লোডের সাথে কানেক্ট করতেছি, ওই লাইনের মধ্যে যদি কোনো ইম্পিডেন্স থাকে, যেটা হচ্ছে জেল সাবস্ক্রিপ্ট দেখো ছোট এল লেখা হয়েছে আর কি, যদি লাইনের কোনো ইম্পিডেন্স থাকে। ঠিক আছে, তো যদি আমি ধরে নিই যে আমাদের সোর্সের মধ্যে কোনো ইম্পিডেন্স নাই এবং লাইন ইম্পিডেন্স হচ্ছে জিরো, তাহলে জাস্ট সার্কিটে এরকম হবে, এই যে এরকম একটা ভোল্টেজ সোর্স, তিনটা ভোল্টেজ সোর্স, আর হচ্ছে তিনটা লোড দেয়া আছে। এই এটা হচ্ছে এ ফেজ, এটা বি ফেজ, এটা সি ফেজ। লোডের মধ্যে দেখো এটা ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এর সাথে এ, বি এর সাথে বি এবং সি এর সাথে সি কানেকশন দেওয়া হয়েছে, এবং নিউট্রালের সাথে নিউট্রাল কানেকশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা যদি ধরে নিই যে আমাদের যে ভোল্টেজ সোর্সের যে ভ্যালু গুলা, ধরো যে আমি ভিএএন ধরে নিলাম, ভিপি ম্যাগনিটিউড হচ্ছে আরএমএস ভ্যালু হচ্ছে ভিপি আর অ্যাঙ্গেল হচ্ছে জিরো, ভিবিএন হচ্ছে আরএমএস ভ্যালু ভিপি, অ্যাঙ্গেল হচ্ছে -120, ভিসিএন হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে ভিপি আর অ্যাঙ্গেল হচ্ছে +120 ডিগ্রি। তাহলে এটা তাহলে কি, কোন সিকোয়েন্সে থাকবে, এবিসি সিকোয়েন্স থাকবে না এসিবি সিকোয়েন্স থাকবে? আমি যদি এখানে ড্র করি, ফেজ ডায়াগ্রামটা যদি ড্র করি না, এই যে ভিএএন, তাহলে ভিএএন হচ্ছে এদিক বরাবর থাকবে, যেহেতু এটার অ্যাঙ্গেল হচ্ছে জিরো, তো এদিকে হচ্ছে তোমার ভিএএন। আচ্ছা, ভিবিএন টা কোন দিকে থাকবে, এটার ম্যাগনিটিউড হচ্ছে ভিপি আর অ্যাঙ্গেল কত, -120 ডিগ্রি। স্যার এবিসি সিকোয়েন্স। এবিসি সিকোয়েন্স এদিকে থাকবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ভিবিএন। ভিসিএন টা কোন দিকে থাকবে, এদিক বরাবর থাকবে আর কি। এটা হচ্ছে যেহেতু +120 ডিগ্রি, মানে এই যে +120, এদিকে হচ্ছে +120 ডিগ্রি, এদিকে হচ্ছে -120 ডিগ্রি। তাহলে তুমি যদি এই জায়গায় দাঁড়ায় থাকো,
দাঁড়ায় থাকলে এবং এই টোটাল সিস্টেমটাকে, এই টোটাল ফ্রেমটাকে তুমি যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘোরো, তাহলে প্রথমে তুমি এটা দেখবা, তারপর এটা দেখবা, তারপর হচ্ছে এটা দেখবা, তারপর এ বি সি সিকোয়েন্স হবে। বুঝতে পারছি? এখন দেখো, যদি আমি এটাকে এসিবি সিকোয়েন্স ধরতাম তাহলে কি হতো, ভিএএন হচ্ছে ভিপি অ্যাঙ্গেল 0, ভি বিএন তখন হচ্ছে ভিপি অ্যাঙ্গেল হচ্ছে +120 ডিগ্রি হতো, ভিসিএনটা হচ্ছে -120 ডিগ্রি হতো। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো যখন আমি এরকম ভাবে কানেকশন দিলাম তখন কি হবে, এইখানে এই ভোল্টেজ থেকে এদিকে একটা কারেন্ট যাবে, এটার নাম দিলাম হচ্ছে আই এ। এই বি ফেজ থেকে এইটার বি ফেজের মধ্যে একটা কারেন্ট যাবে, সেটার নাম দিলাম হচ্ছে আইবি। এটা সি ফেজ থেকে সি ফেজের মধ্যে একটা কারেন্ট যাবে, সেটার নাম দিলাম হচ্ছে আইসি। এবং যদি নিউট্রালের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট যায়, সেটার নাম দিলাম হচ্ছে আইএন। এই যে তিনটা কারেন্ট যেটা দেখতেছি, ঠিক আছে, কারেন্টের যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো দেখো, এটা হচ্ছে আমাদের একটা ফেজ। এই যে নিউট্রাল থেকে এ পর্যন্ত এটা হচ্ছে আমাদের একটা ফেজ, এই নিউট্রাল থেকে বি পর্যন্ত এটা আমাদের আরেকটা ফেজ, এই নিউট্রাল থেকে সি পর্যন্ত এটা আমাদের আরেকটা ফেজ, তিনটা ফেজ। ঠিক আছে? আচ্ছা, আর লাইন বলতে যেটা বোঝায়, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। এখন দেখো যে যদি আমি ওয়াই হিসেবে কানেকশন দেওয়া থাকে, ওয়াই হিসেবে কানেকশন দেওয়া থাকলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ তুমি দেখবা, এই এ এবং বি এই দুইটা পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ দেখবা, সেই ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ কি সেম হবে? না স্যার। সেম হবে না। ঠিক আছে? তাহলে ওয়াই কানেকশনের ক্ষেত্রে দেখো, এই ভিএএন হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ, আর ভিএবি হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ। বুঝতে পারছি? জি স্যার। ওয়াই কানেকশনের জন্য ফেজ ভোল্টেজ কোনটা, ভিএএন, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ। আর লাইন ভোল্টেজ হচ্ছে এ থেকে বি এর মধ্যে যে ভোল্টেজটা দেখবা। এ থেকে বি এর মধ্যে দেখো, তুমি যদি দেখো তাহলে হচ্ছে ভিএএন প্লাস হচ্ছে ভিএনবি, দুইটা ভোল্টেজের সামেশন করলে তখন তুমি লাইন ভোল্টেজটা পাবা। ক্লিয়ার? আচ্ছা, আর জি স্যার। লাইন কারেন্টের ক্ষেত্রে কি হবে, দেখো এই ফেজের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। আমি যদি বলি যে এই লাইনের মধ্যে দিয়ে আই এ যদি কারেন্ট যায়, তাহলে এই ফেজের মধ্যে দিয়ে এই এন থেকে এর দিকে কতটুকু পরিমাণ কারেন্ট যাবে? তো সেম আইএ। সেম এ। ঠিক আছে? তাহলে ওয়াই কানেকশনের ক্ষেত্রে কি হবে, ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট সেম হবে। ক্লিয়ার? দেখো এই লাইনের মধ্যে ধরো যে এই বি থেকে, ছোট বি থেকে এই বি পর্যন্ত এই দুইটা পয়েন্টের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে বলতেছে হচ্ছে লাইন কারেন্ট আইবি। এখন বি ফেজ যেটা, এই যে এন থেকে বি পর্যন্ত যেটা, এটা হচ্ছে আমাদের ফেজ। তাহলে এটার মধ্যে তো কতটুকু কারেন্ট যাবে, এই আইবি কারেন্টই যাবে। তাহলে ওয়াই কানেকশনের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট দুটো সেম, বাট লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ দুটো ডিফারেন্ট। ক্লিয়ার? জি স্যার। এইটাই কি করবো, ধরো যে আমি আমি যদি বের করতে চাই যে ওয়াই কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে রিলেশনটা কি হবে, এটা দেখো এখানে দেখানো হয়েছে যে ভিএবি সমান কি লেখা যায়, ছোট করি, যে ভিএবি ভোল্টেজ সমান কি লেখা যাবে, এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ সমান কি লেখা যাবে, ভিএএন প্লাস হচ্ছে ভিএনবি। এইটা লিখছে ভিএএন প্লাস হচ্ছে ভিএনবি, বা এটাকে এনবি না লিখে -ভিবিএন লেখা যায়। আমি যেহেতু ভিবিএন টা এরকম ধরে নিছি, এটা থেকে এটা মাইনাস করে দেখলো যে, একটু ক্যালকুলেশন করে দেখবে যে √3 × ভিপি অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি হবে। ঠিক আছে? ভিএএন হচ্ছে এটা, এবং ভিবিএন যদি এরকম হয়, তখন ভিএবি হচ্ছে √3 ভিপি অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি বলতে কি বোঝায়, এটাই দেখো এখানে মানে হিসেবে দেখানো হয়েছে, এই যে ওই যে ভেক্টর সাম হিসেবে দেখানো হয়েছে, যে ভিএএন প্লাস হচ্ছে ভিএনবি, ভিবিএন হচ্ছে এইদিকে, তাহলে ভিএনবি কে তার উল্টা দিকে হবে। এই দুটাকে ভেক্টর সাম করে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ভিএবি। ভিএবি এর ম্যাগনিটিউড কত হবে, এটার ম্যাগনিটিউড দেখো, এটার ম্যাগনিটিউড হচ্ছে ভিপি, আর এটার ম্যাগনিটিউড কত হবে, √3 টাইমস হচ্ছে ভিপি হবে। এদিকে একটা কলম থাকলে ভালো হতো, √3 টাইমস হচ্ছে ভিপি হবে, যেটা হচ্ছে যে যে ভিএবি, যেটা আমাদের লাইন ভোল্টেজ, যেটা আমি যেটা বলছিলাম যে এই জায়গায় ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ দুটো আলাদা হবে। কেন আমরা আলাদা আলাদা দেখতেছি, একটা হচ্ছে এটা, এটার সাথে +30 ডিগ্রি ফেজ শিফট করে আমি লাইন ভোল্টেজটা পাচ্ছি। তাহলে ওয়াই কানেকশনের ক্ষেত্রে আমাদের ফেজ ভোল্টেজের ম্যাগনিটিউড যতটুকু থাকবে, দেখো ফেজ ভোল্টেজের ম্যাগনিটিউড যতটুকু থাকবে, লাইন ভোল্টেজের ম্যাগনিটিউড কত হবে,
তার সাথে √3 মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটা। এবং ওয়াই কানেকশনের ক্ষেত্রে ফেজ ভোল্টেজের অ্যাঙ্গেল যতটুকু থাকবে, লাইন ভোল্টেজের ওই জায়গায় ফেজ কতটুকু হবে, ফেজ ভোল্টেজ থেকে 30 ডিগ্রি বেশি হবে। বুঝতে পারছি? জি স্যার। এটা শুধু এ এ বি ফেজ ধরে করানো হয়েছে। তুমি যদি এ বি সি ফেজ ধরে করো তাহলে একই জিনিস পাবা, সি এ ফেজ ধরে করলে একই জিনিস পাবা। দেখো এখানে দেখানো হয়েছে ভি এ বি কি হবে, ভি এ এন মাইনাস হচ্ছে ভি বি এন বা ভি এন বি, যেটা এই দুটোকে সামেশন করে ভি আই বি পাচ্ছ। একই রকম ভাবে ভি বি সি যেটা, সেটা হচ্ছে ভি বি এন প্লাস হচ্ছে ভি এন সি বা মাইনাস ভি সি এন, এই দুটোকে সামেশন করে তুমি হচ্ছে ভি বি সি পাচ্ছ। একই রকম ভাবে ভি সি এ যেটা, সেটা হচ্ছে ভি সি এন প্লাস হচ্ছে ভি এ এন, সরি ভি সি এন মাইনাস হচ্ছে ভি এ এন, এটাকে যোগ করে তুমি হচ্ছে ভি সি এ টা পাচ্ছ। এটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম আর কি। লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের মধ্যে রিলেশনটা ফেজর ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে। ক্লিয়ার? আচ্ছা এখন আসো, যে এটা তো গেল হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ। হ্যাঁ, এই যে আমি ফেজ ভোল্টেজটা দেখলাম কতটুকু হচ্ছে, লাইন ভোল্টেজটা দেখলাম কতটুকু হচ্ছে। এখন আমি যদি এটা বের করতে চাই যে এরকম ওয়াই কানেকশনের সাথে যেরকম একটা ওয়াই কানেক্টেড লোড যদি দেওয়া থাকে এবং লোডটা যদি ব্যালেন্সড লোড হয়, ব্যালেন্সড লোড মানে কি, এটার ম্যাগনিটিউড, এই ইম্পিডেন্সের ম্যাগনিটিউড প্লাস হচ্ছে ফেজ সেম থাকবে, ইম্পিডেন্সের ম্যাগনিটিউড এবং ফেজ সেম থাকবে। তাহলে দেখো এই জেড ওয়াই এর অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু আছে, দেখো এই ছোট এন এর সাথে এই ক্যাপিটাল এন কানেকশন দেওয়া আছে, তাহলে এই ছোট এর সাথে ক্যাপিটাল এ কানেকশন দেওয়া আছে, তাহলে এই জেড ওয়াই এর অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু হবে, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ভোল্টেজ কতটুকু হবে, ম্যাম VAN স্যার। ভি এ এন হবে। একই রকম ভাবে এই জেড, যে এই ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল এন, এই দুটার অ্যাক্রসে ভোল্টেজ কতটুকু হবে, ভিবিএন। ভিবিএন, এবং এটার অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, ভিসিএন হবে। ভিসিএন। আচ্ছা তাহলে আমি যদি এটা বের করতে চাই, এই এই জেড ওয়াই, এই ক্যাপিটাল এ থেকে এন এর দিকে অথবা এই আই এ কারেন্টটা কত, তাহলে কি করব, তাহলে এইটার অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ আছে এই ভোল্টেজটাকে এই ইম্পিডেন্স দিয়ে ডিভাইড করে দিব, তাহলে ভি এ এন কে জেড ওয়াই দিয়ে ডিভাইড করে দিব। একই রকম ভাবে আমি যদি আইবি কারেন্ট বের করতে চাই তাহলে হচ্ছে ভিবিএন কে জেড ওয়াই দিয়ে ডিভাইড করে দিব, আইসি কারেন্ট যদি বের করতে চাই তাহলে হচ্ছে ভিসিএন কে জেড ওয়াই দিয়ে ডিভাইড করে দিব। ঠিক আছে, এটাই দেখো এখানে করা হয়েছে। এই যে আই এ সমান হচ্ছে ভিএন বাই জেড ওয়াই, আইবি সমান ভিবিএন বাই জেড ওয়াই, আইসি সমান হচ্ছে ভিসিএন বাই জেড ওয়াই। ঠিক আছে, এটাই দেখো ভিবিএন যেটা, ভিবিএন এবং জেড ওয়াই এর সাথে ভিবিএন সমান কি লেখা যায়, দেখো ভিএএন যদি এটা হয়, ভিবিএন যদি এটা হয়, তাহলে আমি এটা লেখা যায় কিনা, এটা এভাবে দিচ্ছে। এটা আমি গত বছর দেখাইছিলাম। তুমি আই এ সমান কি লেখা যাবে এখানে, আই এ সমান হচ্ছে ভিএএন বাই জেড ওয়াই, আইবি হচ্ছে ভিবিএন বাই জেড ওয়াই, আইসি সমান হচ্ছে ভিসিএন বাই জেড ওয়াই। এখন যেহেতু আমাদের ভিএএন হচ্ছে আমরা ধরে নিয়েছি ভিপি অ্যাঙ্গেল হচ্ছে 0, ভিবিএন হচ্ছে -120 ডিগ্রি, সিএন হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে +120 ডিগ্রি। তাহলে আমি এখানে মান বসাই দিই, ভিপি অ্যাঙ্গেল হচ্ছে 0। আচ্ছা এখন ধরো যে এই জেড ওয়াই যেটা, যে ইম্পিডেন্সে দিল, আমার লেখা দেখতে পাচ্ছ, ইয়েস স্যার। জেড ওয়াই যেটা, যেহেতু আমি যদি বলে নিই যে জেড ওয়াই সমান হচ্ছে আসলে ক্যাপিটাল জেড অ্যাঙ্গেল হচ্ছে থিটা ডিগ্রি, সাপোজ এটার ম্যাগনিটিউড হচ্ছে জেড আর ফেজ হচ্ছে তোমার থিটা। ঠিক আছে, তাহলে কি লিখবে এখানে, জেড অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এই জায়গায় কারেন্টের ভ্যালু হচ্ছে ভিপি বাই জেড অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস থিটা। এখানে কত হবে, ভিপি অ্যাঙ্গেল হচ্ছে -120 ডিগ্রি বাই জেড অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ভিপি বাই জেড অ্যাঙ্গেল হচ্ছে -120 ডিগ্রি মাইনাস থিটা। একই রকম ভাবে এখানে হচ্ছে 120 বাই জেড অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ভিপি বাই জেড অ্যাঙ্গেল হচ্ছে 120 মাইনাস থিটা। এই তিনটা কারেন্ট পাবো। তিনটা কারেন্ট তুমি যদি সাম করো, আই এ, আই বি, আই সি, তাহলে কি হবে, প্রত্যেকটার ম্যাগনিটিউড দেখো কত হবে, প্রত্যেকটার ম্যাগনিটিউড হচ্ছে ভিপি বাই জেড,
এদিকেও ভিপি বাই জেড, এখানেও ভিপি বাই জেড। ঠিক আছে। আচ্ছা, এই দুইটা কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত? এখানে ফেজ হচ্ছে মাইনাস থিটা, এখানে ফেজ হচ্ছে মাইনাস থিটা মাইনাস 120 ডিগ্রি। তাহলে ফেজ ডিফারেন্স কত হবে? -120। মাইনাস 120, অথবা ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি আর কি। এটার সাথে এটা ফেজ ডিফারেন্স কত হবে? 240 স্যার। দেখো, 2 থিটা আর কি। এটার সাথে এটা ফেজ ডিফারেন্স কত হবে? আচ্ছা, আমি আমি যদি সাপোজ আমি যদি ইয়াটা ড্র করি, ফেজর ডায়াগ্রামটা ড্র করি, তাহলে এইদিকে হচ্ছে আমাদের ভিএএন, ঠিক আছে। এটার সাথে 120 ডিগ্রি করে এদিকে হচ্ছে ভিবিএন, এটার সাথে 120 ডিগ্রি করে এটা হচ্ছে ভিসিএন। এটা কত ছিল? ভিপি অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি ছিল, এটা ধরছিলাম ভিপি অ্যাঙ্গেল হচ্ছে -120 ডিগ্রি, এটা ধরছিলাম ভিপি অ্যাঙ্গেল হচ্ছে +120 ডিগ্রি অথবা -240 ডিগ্রি। ঠিক আছে। এই একই ফেজর ডায়াগ্রামের মধ্যে যদি আমি আই এ, আই বি, আই সি তিনটাকে যদি ড্র করি, তাহলে কেমন হবে? এটার ম্যাগনিটিউড কত ছিল? ভিপি। তাহলে আই এর ম্যাগনিটিউড দেখো, ভিপি বাই জেড কমতেও পারে বাড়তেও পারে। জেড এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় তখন হচ্ছে এটা কমে যাবে, জেড এর ভ্যালু যদি 1 থেকে ছোট হয় তখন হচ্ছে এটা ভ্যালু বেড়ে যাবে। আচ্ছা, ধরো যে কমিয়ে গেল। আচ্ছা, আর এটার অ্যাঙ্গেল কত? মাইনাস থিটা। সাপোজ ধরো যে তাহলে এরকম হবে, এটা তাহলে আমাদের আই এ। এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা। থিটা হবে। ঠিক আছে। আচ্ছা, আই বিটা কত হবে? ম্যাগনিটিউড কত? ভিপি বাই জেড, অ্যাঙ্গেল কত হবে? -120 মাইনাস থিটা। -120 পর্যন্ত তো এদিকে আসছি, এই অ্যাঙ্গেলটা কত? -120। এটা থেকেও থিটা কোণে, এটা হচ্ছে আমাদের আই বি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে। আইসি কত হবে? ভিপি, আর এখানে কত হচ্ছে? 120 মাইনাস থিটা। 120 কত ডিগ্রি ছিল? +120 হচ্ছে এটা, এটা থেকে মাইনাস মানে এই দিক বরাবর আর কি। আইসি, বুঝে গেছে? তাহলে এই অ্যাঙ্গেলটুকু হচ্ছে তোমার থিটা হবে। বুঝে গেছে? তোমাকে যদি বলে যে একটা ফেজর ডায়াগ্রামের মধ্যে ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট যেটা, এগুলো দেখাইতে, তাহলে এরকম ভাবে ড্র করতে হবে। এখানে আমি থিটার ভ্যালুটাকে পজিটিভ ধরে নিচ্ছি। ধরো যে থিটার ভ্যালু হচ্ছে সাপোজ 25 ডিগ্রি, তাহলে হচ্ছে -25 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 25 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা 25 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা 25 ডিগ্রি হবে। যদি থিটা ভ্যালু নেগেটিভ আসতো তখন হচ্ছে আই এটা এদিক বরাবর চলে যেত, আই এটা এদিক বরাবর চলে যেত। ঠিক আছে। আচ্ছা, তিনটা যদি তুমি সাম করো, আই এ, আই বি, আই সি, তিনটা যদি যোগ করে দাও তাহলে দেখবে যে যোগফলটা 0 আসতেছে। তিনটা যোগ করলে যোগফলটা 0 আসবে। ঠিক আছে। এটা এখানে দেখানো হয়েছে যে তিনটা কারেন্ট যদি আমি যোগ করে দিই তাহলে যোগফলটা 0 আসবে। আচ্ছা, এখন দেখো যে এই যে পয়েন্ট আছে, এই আই এ কারেন্টটা কোন দিকে যাচ্ছে? এদিক বরাবর যাচ্ছে আই এ কারেন্ট, এদিকে যাচ্ছে আই বি, আর এদিকে হচ্ছে আই সি কারেন্ট, আর এদিকে যাচ্ছে হচ্ছে আই এন কারেন্ট। তাহলে একটা পয়েন্ট থেকে সবগুলো কারেন্টই বাইরের দিকে যাচ্ছে। তাহলে কি করবো? আমি যদি কেসিএল এই পয়েন্টে অ্যাপ্লাই করি তাহলে কি সবগুলো কারেন্টের সামেশন 0 হবে। তাহলে আই এন প্লাস আই এ প্লাস আই বি প্লাস আই সি কত হবে? 0 হবে। আর এটার মধ্যে আই এ, আই বি, আই সি এই তিনটা সামেশন হচ্ছে 0, তাহলে বাকি অবশ্যই আই এন এর ভ্যালুটা 0 হতে হবে। এটা এখানে দেখানো হয়েছে। যদি ব্যালেন্সড ওয়াই ওয়াই কানেকশন হয় তখন আমাদের নিউট্রাল কারেন্টটা 0 হবে। এটাই দেখানো হয়েছে। এখানে ছোটখাটো একটা ম্যাথ দেওয়া আছে, দেখো। ক্যালকুলেট দ্য লাইন কারেন্ট ইন দ্য 3 ওয়্যার ওয়াই ওয়াই সিস্টেম। 3 ওয়্যার বলে দিচ্ছে কেন? 3 ওয়্যার মানে কি, তোমার তিনটা ফেজ আছে না, এ বি সি, তিনটা ফেজের মধ্যে তো তিনটা কারেন্ট থাকবেই, আর বাকি আরেকটা কি ছিল? নিউট্রাল কানেকশন ছিল। নিউট্রাল থেকে নিউট্রালের মধ্যে এই জায়গায় একটা কানেকশন যাইতো। যখন বলে দিবে যে 3 ওয়্যার, তার মানে হচ্ছে নিউট্রাল কানেকশনটা দেওয়া নাই। ঠিক আছে। এখন বলছে যে এইটার মধ্যে দিয়ে লাইন কারেন্ট কতটুকু যাবে, মানে যে এই যে লাইন, এই এ ফেজ থেকে এই লোডের এ ফেজে, এই ভোল্টেজের বি ফেজ থেকে লোডের বি ফেজের মধ্যে, ভোল্টেজের সি ফেজ থেকে লোডের সি ফেজের মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে।
ঠিক আছে? তুমি কি আসো না চলে গেছো? স্যার আসছে। স্যার আসি। আচ্ছা, তাহলে কিভাবে বের করবো? আমি আগে একটা ড্র করে নিই। স্যার প্রত্যেকটার জন্য স্যার ভোল্টেজ ডিভাইড কি হবে স্যার, লোডের ইটা হবে? এইভাবে করা যায়, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ভাবে করা যায়, তবে আমার কাছে যেটা সহজ মনে হয় সেটা হচ্ছে তুমি এখানে দেখো দুইটা লুপ আছে, ঠিক আছে না? দুইটা জি লুপ স্যার। আছে, তুমি লুপের মধ্যে ওই কেভিএল অ্যাপ্লাই করে দিলে সহজে হয়ে যাবে। ভোল্টেজ স্যার ওখান থেকে আবার ইকুয়েশন সলভ করা লাগবে না স্যার? হ্যাঁ, ইকুয়েশন তুমি এমনিতেও ইকুয়েশন সলভ করা লাগবে, অথবা তুমি যদি চাও যে না আমি সহজেই করবো, তাহলে সহজেও করা যায়। স্যার এমনি নরমালি কি স্যার ভি ডিভাইডেড জে দিয়ে করলে হবে স্যার এমনি? মানে যে হ্যাঁ কে স্যার হবে, যদি আমি স্যার ইয়েতে নিয়ে যাই, মানে স্যার অ্যাম্পলিটিউড আর যে ডিগ্রিতে নিয়ে যাই ওখান থেকে হ্যাঁ করে। হ্যাঁ ওটা হবে, ওটা হবে। দাঁড়া আমি দেখাচ্ছি, এই যে এরকম আর কি। ঠিক আছে, এখন দেখো যে তোমার এখানে লোড দুইটা হিসাবে দেয়া আছে। এই লাইনের মধ্যে একটা তোমার লাইনের লোড দেয়া আছে 5 মাইনাস জে 2 ওহম, আর এখানে তোমার অ্যাকচুয়াল যে লোড 10 প্লাস জে 8 ওহম দেয়া আছে। সবগুলাই সেম, লাইনের যে লোড যেগুলো আছে সবগুলাই সেম, এবং অ্যাকচুয়াল লোডের যে লোড গুলো আছে সবগুলো কিন্তু সেম, ইম্পিডেন্স সবগুলো সেম। তাহলে তুমি যেটা করতে স্যার পারো, দুইটা দুইটাকে প্লাস যোগ হতে করে, হবে না স্যার? দুইটাকে যোগ করে দিতে পারো। আচ্ছা তাহলে স্যার। তুমি এটাকে যোগ করে দিলে কি হবে, 5 প্লাস যে এটা তো তোমার 15, আর এটা মাইনাস যে ছিল তো এটা তোমার 6 হয়ে যাবে। তাহলে এখানে কত হলো, 15 প্লাস জে 6, এখানেও 15 প্লাস জে 6 হয়ে গেল। ঠিক আছে, এখন তোমাকে যদি বলে লাইন ভোল্টেজ কতটুকু আছে, এই কারেন্ট কতটুকু আছে, যেহেতু তোমার এইটার দেখো এই ভোল্টেজ যেগুলো দেওয়া আছে 120 অ্যাঙ্গেল হচ্ছে 0, 110 অ্যাঙ্গেল হচ্ছে 0, 110 অ্যাঙ্গেল হচ্ছে -120, 110 অ্যাঙ্গেল হচ্ছে -240, তাহলে তিনটাই কি থাকবে, এটা ব্যালেন্সড থ্রি ফেজ ভোল্টেজ। লোড যেগুলো আছে লোড গুলো হচ্ছে সবগুলো সেম, তাহলে এই লোড গুলো আমাদের কি হবে, ব্যালেন্সড লোড। আমরা আগে দেখছিলাম যদি কোনো ব্যালেন্সড ফেজ ভোল্টেজের সাথে ব্যালেন্সড থ্রি ফেজ লোড লাগানো হয়, তাহলে নিউট্রালের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে, জিরো কারেন্ট ফ্লো করবে। তাহলে এখানে নিউট্রাল দেওয়া নাই, দেওয়া থাকলেও এটা আমাদের জিরো কারেন্ট ফ্লো করতো, যেহেতু দেওয়া নাই এটা আমাদের জিরো কারেন্টই ফ্লো করবে। তুমি বলতে পারো যে আসলে অ্যাকচুয়ালি এই 15 প্লাস জে 6 এই ভোল্টেজের অ্যাক্রসে তোমার 110 অ্যাঙ্গেল হচ্ছে 0 ভোল্টেজই অ্যাপ্লাই হচ্ছে। তার মানে আই এ সমান হচ্ছে 110 অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিভাইড বাই হচ্ছে 15 প্লাস জে 6। ঠিক আছে, তাহলে এটা কত আসবে, তোমার ভোল্টেজ হচ্ছে 110, স্যার 16.15 আর ডিগ্রি হচ্ছে স্যার, স্যার ডিগ্রি হচ্ছে 21.080। দাঁড়াও, তাহলে কারেন্ট আসতেছে হচ্ছে ভোল্টেজকে জেড দিয়ে ডিভাইড করে দিব, তাহলে এটার অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 6.80 না, জি স্যার। অ্যাঙ্গেল হচ্ছে তোমার এটা তারপর ইয়েশন নিতে হবে 21 এর মতো আসে মানে। আচ্ছা, যেটা আসলে বইয়ের মধ্যে দেখো এরকম হয়তো দেয়া আছে 6.81 আর অ্যাঙ্গেল হচ্ছে -21, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক একই রকম ভাবে আমি যদি ওয়াই ডেল্টা কানেকশন দিই, মানে আমার ফেজ গুলো থাকবে ওয়াই কানেক্টেড এবং লোড গুলো থাকবে জেড ডেল্টা কানেক্টেড, তখন কি হবে, তখন দেখো যে দেখো এই ভোল্টেজ গুলোর ক্ষেত্রে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ কিন্তু এই আগের মতোই। লাইন ভোল্টেজ গুলো হচ্ছে তোমার ফেজ ভোল্টেজের রোড 3 টাইমস হবে এবং ফেজ ডিফারেন্স তোমার 30 ডিগ্রি হবে। লোডের ক্ষেত্রে কি হচ্ছে, লোডের ক্ষেত্রে দেখো যে এই
এ থেকে বি এর দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা হচ্ছে আই এ বি, সি থেকে এ এর দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটার নাম ছিল আই সি এ, বি থেকে সি এর দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা তোমার আই বি সি। এবং এই যে লাইন কারেন্ট যেটা আই এ, এখন তুমি বলো যে এই লাইন কারেন্ট এবং এইটার লোডের যে ফেজ কারেন্ট এটা কি সেম হবে কিনা? ভোল্টেজের ক্ষেত্রে সেম হবে। দেখো ভোল্টেজের ক্ষেত্রে এই আই এ কারেন্টটা তো এটার মধ্যে দিয়ে যাবে, তাহলে ভোল্টেজের ক্ষেত্রে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সেম হবে। স্যার সেম হবে না। সেম হবে, কিন্তু লোডের ক্ষেত্রে দেখো এইদিকে হচ্ছে তোমার আই এ কারেন্ট আসতেছে, আই এ। এই পয়েন্টে তুমি যদি কেসিএল অ্যাপ্লাই করো তাহলে ধরো যে তুমি এই পয়েন্টের মধ্যে যে কারেন্ট গুলো আসছে কারেন্ট গুলো যোগ করবা, আর যেটা বের হয়ে যেত সেটা বিয়োগ করে দিবা। তাহলে আই এ প্লাস আই এ বি, সরি এটা মাইনাস আই সি এ স্যার আই প্লাস আই সি এ ইকুয়ালস টু আই বি। মাইনাস আই এ বি সমান 0 হবে আর কি। ঠিক আছে, তাহলে তুমি কি বের করতে হবে যে আই বি সমান হচ্ছে এরকম হবে আর কি, আই বি সমান হচ্ছে আই এ মাইনাস হচ্ছে আই সি এ এরকম। আচ্ছা যেটা হোক মানে সেম হবে না আর কি এটা। ঠিক আছে, তাহলে কেমন হবে এটা? যদি আগের মতো ধরে নিই যে আমাদের ফেজ ভোল্টেজ গুলো হচ্ছে এরকম যে ভিপি অ্যাঙ্গেল হচ্ছে 0, এটা -120 মানে এটা হচ্ছে +120, মানে এ বি সি সিকোয়েন্স ধরে নিলাম। ধরে নিয়ে একই রকম আগে যেরকম ছিল যে লাইন ভোল্টেজ কত হবে, এ এবং বি এর মধ্যে লাইন ভোল্টেজ কত হবে, যে √3 ভিপি অ্যাঙ্গেল হচ্ছে 130 ডিগ্রি। আচ্ছা, বি থেকে সি এর লাইন ভোল্টেজ কত হবে, √3 ভিপি অ্যাঙ্গেল হচ্ছে -90 ডিগ্রি, ভিসি হচ্ছে তোমার 150 ডিগ্রি এরকম হবে। এখন দেখো যে এই ভোল্টেজের জন্য লাইন ভোল্টেজ কত হচ্ছে, ভোল্টেজের জন্য হচ্ছে এ বি। আর এই লোডের জন্য দেখো এটা হচ্ছে আমাদের একটা ফেজ, এটা একটা ফেজ টার্মিনাল, এটা হচ্ছে ফেজের টার্মিনাল। তাহলে ভোল্টেজের জন্য কি হবে, ভি এ বি যেটা এটাই কি হবে আসলে আমাদের লাইন ভোল্টেজের সমান হবে। লোডের জন্য, লোডের জন্য কি হচ্ছে তোমার ফেজ ভোল্টেজ, যেটা ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সেম হচ্ছে আর কি। ভি এ বি, ক্যাপিটাল এ বি সমান হচ্ছে কি ভি ক্যাপিটাল স্মল লেটার এ বি, সেম হবে। একই রকম ভাবে ভি বি সি যেটা এই দুইটা পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ থাকবে এই দুইটা পয়েন্টের মধ্যে সেম ভোল্টেজ থাকবে, মানে এটা ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ দুটো সেম হচ্ছে। এখন তোমাকে যদি বের করতে বলে যে আই এ বি সমান কত হবে, তাহলে এটার অ্যাক্রসে যে ভোল্টেজটা ছিল এটার অ্যাক্রসে ভোল্টেজ মানে কি এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ, এই ভোল্টেজকে এই লোড দিয়ে ডিভাইড করে দেবে। ঠিক আছে, এটাই দেখো আই এ বি সমান হচ্ছে ভি এ বি ডিভাইড বাই ডেল্টা লোড, যে লোডের ভ্যালুটা ছিল। আই বি সি মানে কোনটা, মানে বি থেকে এই দিক থেকে যে এইদিকে যে কারেন্টটা যাচ্ছে, তাহলে এইটার অ্যাক্রসে যে ভোল্টেজ ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল সি এই দুইটা পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ এটাকে এই লোড দিয়ে ডিভাইড করে দিব। এই বি এবং সি এর মধ্যে ভোল্টেজ কতটুকু আছে সেটা হচ্ছে আসলে বি এবং সি এর মধ্যে ভোল্টেজ। ঠিক আছে, এই যে বি এবং সি এর মধ্যে ভোল্টেজ হচ্ছে এটাতে ডিভাইড করে দেব। ঠিক আছে, একই রকম ভাবে যদি বলে যে সি থেকে এ পয়েন্টের দিকে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে ভিসিএ কে এই লোড ইম্পিডেন্স দিয়ে ডিভাইড করে দেব। ঠিক আছে, এখন দেখো যে যেহেতু ভিএবি ভিবিসি ভিসিএ এই ভ্যালুগুলো কতটুকু আছে, ভিএবি হচ্ছে এটা, ভিবিসি হচ্ছে এটা, ভিসি হচ্ছে এটা। দেখো ভিএবি সাথে ভিবিসি দেখো এটার ম্যাগনিটিউড কত, √3 ভিপি, এটা হচ্ছে √3 ভিপি, তাহলে ম্যাগনিটিউড সেম। এটার অ্যাঙ্গেল হচ্ছে +30 ডিগ্রি, এটার অ্যাঙ্গেল হচ্ছে -90 ডিগ্রি, তাহলে ফেজ ডিফারেন্স কত হবে, ফেজ ডিফারেন্স কত হবে? 120 ডিগ্রি হবে। রোল নাম্বার 3 কে, ফ্রি আছো? মারুফ আলম। ইয়েস স্যার। আচ্ছা থাইকো আর কি হবে, চলে যাও না। আচ্ছা তাহলে ভিএবি কত, ভিএবি এবং ভিবিসি এর মধ্যে ফেজ ডিফারেন্স কত হচ্ছে তোমার 120 ডিগ্রি। আর ভিবিসির সাথে ভিসি এর ফেজ ডিফারেন্স কত হবে,
এখানে ফেজ হচ্ছে -90 ডিগ্রি, এখানে ফেজ হচ্ছে -150 ডিগ্রি, তাহলে ফেজ ডিফারেন্স কত হচ্ছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। 60 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, আমি যদি ড্র করি, ধরো এটা হচ্ছে আমাদের রেফারেন্স অ্যাঙ্গেল, হ্যাঁ, তাহলে এইটা ড্র করলে কত হবে? +30 ডিগ্রি এদিকে, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে -90 ডিগ্রি এদিক বরাবর, আর এটা হচ্ছে -150 ডিগ্রি। 150 কত? এটা 180 ডিগ্রি। কি ভুল দিল নাকি? স্যার এটার হিসেবে তো 60 ডিগ্রি হয় স্যার। এটা প্লাস হওয়ার কথা নাকি? জি স্যার, প্লাস হলে হইতে পারে স্যার। প্লাস হবে, +150 ডিগ্রি হবে, জি স্যার, তাইলে ঠিক আছে স্যার। প্লাস হবে, ভুল দিচ্ছে না, এটা প্লাস হবে। জি স্যার, তাইলে আচ্ছা 120 ডিগ্রি স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখো এই ভোল্টেজ গুলোকে VAB, VBC, VCA, এই ভোল্টেজ গুলোকে যদি আমি সেম পরিমাণ লোড দিয়ে ডিভাইড করে দিই, তাহলে কি হবে? ম্যাগনিটিউড সবগুলো সেম হবে, কিন্তু ম্যাগনিটিউড সেম হবে এবং প্রত্যেকটা কারেন্ট কি হবে? 120 ডিগ্রি আউট অফ ফেজ থাকবে। তাহলে ম্যাগনিটিউড সেম এবং সবগুলা কারেন্ট যদি 120 ডিগ্রি আউট অফ ফেজ থাকে, তাহলে সবগুলা কারেন্ট যদি আমি যোগ করি, যোগফলটা কত হবে? 0 হবে আর কি। এটাই বলতে চাই, দিস কারেন্টস হ্যাভ দ্য সেম ম্যাগনিটিউড বাট আর আউট অফ ফেজ উইথ ইচ আদার বাই 120 ডিগ্রি। এটা কেন? এখন তোমাকে যদি এটা বের করতে বলে যে ফেজ কারেন্টটা কত হবে, সরি লাইন কারেন্টটা কত, ফেজ কারেন্টটা বের করলাম যে IAB, IBC, ICA, ফেজ কারেন্ট গুলো বের করা হয়েছে এটা, হ্যাঁ। যদি লাইন কারেন্টটা বের করতে বলে IA সমান কত হবে? IA সমান কত হবে? IA সমান লেখা যাবে কি IAB মাইনাস হচ্ছে ICA, এটাই তো। এদিকে যে কারেন্টটা আসছে সেটা সমান কি লেখা যাবে? IAB মাইনাস হচ্ছে আইসিএ। ICA, ঠিক আছে। জি তাহলে IAB তো বের করলাম, যে এটা থেকে এটা মাইনাস করে দিব, এটাই করছে দেখো এখানে, যে IAB মাইনাস হচ্ছে ICA। একই রকম ভাবে IB সমান কি লেখা যাবে? এদিকে যে কারেন্টটা দেয় এটা সমান লেখা যাবে হচ্ছে IBC মাইনাস হচ্ছে IAB। IC সমান লেখা যাবে ICA মাইনাস হচ্ছে IBC। এইগুলাই এই ক্যালকুলেশনটা করছে। দেখো I এর জন্য যেটা করছে IAB মাইনাস হচ্ছে ICA, যেহেতু IAB এবং ICA হচ্ছে তোমার ওই রকম ভাবে রিলেটেড, মানে -240 ডিগ্রি, এটা পাইলো আর কি। তারপরে দেখো যে √3 × IAB অ্যাঙ্গেল হচ্ছে -30 ডিগ্রি। IAB এর যে ভ্যালুটা ছিল এটার সাথে IAB হচ্ছে ফেজ কারেন্ট, তাহলে লাইন কারেন্টটা কতটুকু হচ্ছে? ফেজ কারেন্টের √3 দিয়ে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসছে সেটা, এবং অ্যাঙ্গেল ফেজ ডিফারেন্স হচ্ছে তোমার 30 ডিগ্রি। এটাই বলে যে আমার যদি ডেল্টা কানেক্টেড লোড থাকে, ডেল্টা কানেক্টেড লোডের মধ্যে ফেজ কারেন্ট এবং লাইন কারেন্টের রিলেশনটা হচ্ছে এরকম, লাইন কারেন্ট হচ্ছে ফেজ কারেন্টের √3 টাইমস হবে, এবং দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে তোমার -30 ডিগ্রি হবে, ঠিক আছে। আর তুমি এখানে IA দেয়া আছে, তুমি যদি IB অথবা IC বের করো তাহলে দেখবে একই রকমই দেখবা। IB টা দেখবা IBC এর সাথে √3 টাইমস হবে এবং এটা থেকে 30 ডিগ্রি ফেজ ডিফারেন্স হবে। একই রকম ভাবে IC এটার জন্য হচ্ছে √3 টাইমস ICA হবে এবং ফেজ ডিফারেন্স হচ্ছে তোমার 30 ডিগ্রি, -30 ডিগ্রি হবে। এটা এখানে ড্র করা আছে দেখো, এই যে IAB, IBC, ICA যদি এরকম থাকে, তাহলে IA টা হচ্ছে -30 ডিগ্রি। দেখো যে IA টা কি পেলাম? √3 × IAB অ্যাঙ্গেল হচ্ছে -30 ডিগ্রি, তাহলে এই যে IAB টা হচ্ছে নিচের দিকে -30 ডিগ্রি। একই রকম ভাবে IB টা যদি বের করো তাহলে এটা পাবা, ICA টা এরকম ভাবে পাবা, ঠিক আছে। আচ্ছা, অনেক সময় এটা হতে পারে, ধরো যে তোমার যদি ডেল্টা কানেক্টেড লোডটাকে তুমি যদি চাও যে না ডেল্টা কানেক্টেড লোড আছে, আমি তো জানি যে ওয়াই এর সাথে ওয়াই থাকলে তো জিনিসটা সহজ হয়ে যায়, তাহলে যেটা করতে পারো যে ডেল্টা কানেক্টেড লোডকে তুমি হচ্ছে ওয়াই কানেক্টেড লোডে ট্রান্সফার করে দিতে পারো। এটা তো আমরা জানি যে ওয়াই থেকে ডেল্টা কিভাবে ট্রান্সফার করে অথবা ডেল্টা থেকে ওয়াই কিভাবে ট্রান্সফার করে, ঠিক আছে, ওটা করেও করা যায়। জি স্যার। এখানে স্যার একটা এরকম কি সবগুলো করা যাবে স্যার যেগুলো ডেল্টা থাকবে? হ্যাঁ করতে পারবা। এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা এমনিতে দেখলেই পারবা আর কি, এমনি তো বুঝতে পারছো যা যা বের করা দরকার সবই বের করতে পারবা, ঠিক আছে, ম্যাথ যাই থাকুক সেটা করতে পারবা। বাকি আরো দুইটা আছে, একটা হচ্ছে তোমার ডেল্টা ডেল্টা কানেকশন দেয়া আছে, একটা হচ্ছে ডেল্টা ওয়াই কানেকশন দেয়া আছে। এগুলো কি দেখানোর দরকার আছে না নিজেরা দেখবা? এই যে ডেল্টা ডেল্টা কানেকশন হলে এরকম হবে। দেখো ডেল্টার মধ্যে আমি জাস্ট মেইন ইয়েটা বলে দিই, এখানে হচ্ছে VAB, VBC আর হচ্ছে VCA।
এটাও ভোল্টেজ সোর্স গুলো হচ্ছে ডেল্টা কানেক্টেড এবং লোড গুলো হচ্ছে ডেল্টা কানেক্টেড। তো ভোল্টেজ সোর্স গুলোকে যদি আমি এরকম যে এ বি সি সিকোয়েন্স ধরে নিই, তাহলে দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ফেজ ভোল্টেজ কত, এই এটা হচ্ছে একটা ফেজ, এই ফেজ ভোল্টেজ কত, যে ভিপি অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। আর লাইন ভোল্টেজ বলতে কি বোঝায়, যে এই এ ফেজ থেকে এই বি ফেজের ভোল্টেজ কতটুকু আছে, এইটা কত হবে, ভি এ বি এর সমান হবে। তার মানে যদি ডেল্টা কানেক্টেড ইয়া থাকে, ভোল্টেজ সোর্স গুলো থাকে, তাহলে হচ্ছে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সেম হবে। ঠিক আছে, লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সেম হবে। এখানে দেখো তাহলে এই আই এ বি সমান কত হবে, এই ক্যাপিটাল এ থেকে বি এর দিকে যে কারেন্টটা যাচ্ছে লোডের মধ্যে, এটা কত হবে, এই এই এ এবং বি এর মধ্যে ভোল্টেজ কতটুকু দেয়া আছে, যে ভি এ বি, এই ভোল্টেজটা কিন্তু এটার মধ্যে অ্যাপ্লাই আছে, কারণ মাঝখানে যেটা অন্য কোনো কিছু নাই, এইটার মাঝে এই ভোল্টেজটা দেয়া আছে। এখন তাহলে এই আই এ বি কত হবে, তাহলে ভি এ বি কে এই জেড ডেল্টা দিয়ে ডিভাইড করে দিবা, তাহলে আই এ বি পেয়ে যাবা। একই রকম ভাবে তুমি যদি বলে যে আই বি সি কত হবে, তাহলে বি পয়েন্ট এবং সি পয়েন্টের মধ্যে ভোল্টেজ কতটুকু আছে, যেহেতু এইটা এবং এটা শর্ট করে দেয়া আছে এবং এসি এবং এসি হচ্ছে শর্ট করে দেয়া আছে, তার মানে কি এই ভোল্টেজকে এই ইম্পিডেন্স দিয়ে ডিভাইড করে দিলেই তুমি আইবিসি টা পেয়ে যাবা। একই রকম ভাবে আইসি এর সমান কি লেখা যাবে, এই ভিসি এ ভোল্টেজকে এই জেড ডেল্টা দিয়ে ডিভাইড করে দিলে আইসি এটা পেয়ে যাবে। তাহলে তোমার ফেজ কারেন্ট গুলা পেয়ে গেল, এই এ থেকে বি এর দিকে যে ফেজ কারেন্টটা যাবে, বি থেকে সি এর দিকে যে ফেজ কারেন্টটা যাবে, সি থেকে এর দিকে ফেজ কারেন্টটা যাবে, এটা বের করলাম। আর তোমাকে যদি লাইন কারেন্ট বের করতে বলে, আই এ সমান কত হবে, ওই আগের মতো আই এ সমান লেখা যাবে আই এ বি মাইনাস হচ্ছে আই সি এ। একই রকম ভাবে আই বি সমান লেখা যাবে আই বি সি মাইনাস হচ্ছে আই এ বি। আই সি সমান লেখা যাবে আই সি এ মাইনাস হচ্ছে আই বি সি। এরকম ভাবে সবগুলো বের করা যাবে আর কি, এটাই করছে এখানে। আচ্ছা, বাকি একটা তোমার ডেল্টা ওয়াই কানেকশন দেয়া আছে, ঠিক আছে, এটাও এই আগের মতোই। আগে যেটা ছিল আমাদের ভোল্টেজ গুলো হচ্ছে ওয়াই কানেক্টেড ছিল, লোড গুলো হচ্ছে ডেল্টা কানেকশন ছিল, আর এখানে হচ্ছে ভোল্টেজটা হচ্ছে ডেল্টা কানেক্টেড আর লোড গুলো হচ্ছে ওয়াই কানেক্টেড। তুমি যদি চাও যে তোমার তো এটা তোমার যদি এটা সহজ মনে হয় যে ডেল্টা ডেল্টা কানেকশন তো সহজ, তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে এই যে ওয়াই কানেক্টেড লোডটাকে তুমি ডেল্টা কানেক্টেড লোডে ট্রান্সফার করে দিলে, ঠিক আছে, এরকম ভাবে এটা ডেল্টা কানেকশন হলে লোড কতটুকু হবে, এটা এরকম ভাবে কানেকশন, কারণ তোমার এগুলো আর থাকবে না, তো আগের মতো ডেল্টা ডেল্টা কানেকশন হয়ে গেল। এ হচ্ছে চারটা ইয়া, এখানে টোটাল ইয়াটা দেখানো আছে, সামারি অফ ফেজ এন্ড লাইন ভোল্টেজেস এন্ড কারেন্ট ফর ব্যালেন্সড থ্রি ফেজ সিস্টেম। যে চারটা কম্বিনেশন আমরা দেখলাম, ওয়াই 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 ডেল্টা ডেল্টা ডেল্টা, তারপর হচ্ছে ডেল্টা ওয়াই, তিনটার জন্য লাইন এবং ফেজ ভোল্টেজ গুলো কেমন হবে সেগুলোর ইয়েটা দেখা, সামারিটা দেখানো আছে, ঠিক আছে। লাস্ট হচ্ছে একটা টপিক, সেটা হচ্ছে পাওয়ার। এটা পড়লে মোটামুটি আমাদের এই এটা রিলেটেড সিলেবাসটা শেষ হবে আর কি, ঠিক আছে। এই আজকে দেখাবো না পরের দিন? স্যার নেক্সট ক্লাসে স্যার। নেক্সট ক্লাসে দেখেন স্যার। আচ্ছা, কালকে তোমাদের সিটি হওয়ার কথা না, কালকে? জি স্যার। জি স্যার। কখন দিবা এটা? ক্লিয়ার করলে একটু ভালো হতো স্যার। সিটির ইয়াগুলো ক্লিয়ার করলে ভালো হতো। সিটির জি ইয়েটা স্যার। হচ্ছে ওই যে আমরা ইয়া দেখছিলাম যেটা, ওই যে একটা সার্কিটের মধ্যে রেজিস্টর থাকলে তার ইম্পিডেন্স কত হবে, পাওয়ার কেমন হবে, এটা ইন্ডাক্টর থাকলে কেমন হবে, ক্যাপাসিটর থাকলে কেমন হবে, আর এল থাকলে কি হবে, আর সি থাকলে কেমন হবে, আর এল সি থাকলে কেমন হবে, এগুলাই। এর বাইরে আমি দিতেছি নাকি, কমাই দিলাম আর কি। স্যার শোনা যাচ্ছে না স্যার। স্যার এগুলো কি স্যার ম্যাথ টাইপ থাকবে নাকি? ম্যাথ টাইপও থাকতে পারে বা অথবা ছোটখাটো কনসেপ্ট, ছোটখাটো কোশ্চেনও থাকতে পারে। থিওরি টাইপ স্যার? এগুলা আর প্লাস হচ্ছে ব্রাঞ্চ যেগুলো পড়েছেন এগুলাই। হ্যাঁ হ্যাঁ, ব্রাঞ্চ। স্যার তাহলে কি এভারেজ পাওয়ার ভোল্ট অ্যাম্পিয়ার এগুলো থাকবে না? না, এগুলো তো ওটার মধ্যেই আছে, ও ওটার মধ্যেই তো আছে, দেখা যায় প্রত্যেকটা ইয়ার মধ্যে। আচ্ছা, বুঝছি। প্রত্যেকটা ধরো যে রেজিস্ট্রিভ ব্রাঞ্চের জন্য তোমার এভারেজ পাওয়ার কত বা রিয়েল পাওয়ার কত, এগুলো তো ওটার মধ্যেই ছিল। ইন্ডাক্টরের জন্য একটা ছিল না, যে একটা ওই একটা হাফ সাইকেলের মধ্যে কতটুকু সে এনার্জি স্টোর করে রাখে,
জি স্যার। হ্যাঁ ওরকম স্যার লাগবে। গ্রাফ গুলো লাগবে? হ্যাঁ গ্রাফ গুলো একটু লাগবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কালকে কখন দিবা? সকালে 9টায় নাকি না পরে? বেশিক্ষণ লাগবে না তো, 10-15 মিনিট। কখন দিবা?